আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, জেনে নাও, তিনিও একজন মহিলা হিসাবে মা আমিনার মা, খালা, চাচা, চাচি, ফুফু সহ দাদি, নানি যারা মা হয়েছেন তাদের থেকে তিনিও জেনেছেন সন্তান গর্ভে আসতে কত কষ্ট হয়, কত কষ্ট হয়। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান গর্ভে আসেন, খবরও তো নাই, বুঝতেও পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের পাঠায়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মোলাকাত করাইয়া সালাম দিয়া জানাই দিয়েছেন, আমিনা রে, তুমি বড় খুশনসিব, তোমার পেটে রহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, অন্যান্য মায়েদের মতো আমার পেটে নবী আসার পরে, তাশরীফ হওয়ারই পরে কোনো রকম কোনো আলামত নাই, কোনো রকম কোনো অসুস্থতা আমি বোধ করি নাই। পৃথিবীর সমস্ত মায়েরা গর্ভে সন্তান ধারণ করার পরে যেভাবে তাদের পেটের সন্তানের কারণে অনেক কষ্ট পায়, অসুস্থ হয়ে যায় এবং তাদের বড় কষ্টের পরে কষ্টে সময় কাটে, মা আমিনা বলতেছেন, আমি তোমাদের জানাই দিতেছি, আল্লাহর কসম করে বলতেছি, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবী আমার গর্ভে আসলেন, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, নবী যে আমার পেটে আছেন এটার সামান্যতম কোনো ভারী কোনো কিছু আমি অনুভব করি নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ওয়াজাদতু লাহু সিকালান ওয়ালা ওয়াহমান কামা তাজিদুন নিসা। পৃথিবীর সকল মায়েরা যেভাবে পেটে সন্তান ধারণ করে কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন, শরীর ভারী হয়ে গেছে, আমরা যত মায়ের পেটে বড় হয়েছি, মায়ের শরীরটা কি হালকা হয়েছে নাকি ওজন বাড়ছে? সব সিস্টেম খোদার কুদরতি সিস্টেম সেইটাই, কিন্তু নবীর বেলায় আল্লাহ তাআলা কুদরতি ইন্তজাম পাল্টাইয়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হাদিসে পাকের কথা স্পষ্ট, অন্যান্য মায়েদের পেট সন্তান পেটে আসার পরে বড় হচ্ছে 6 মাস, পেট বড় হয়ে গিয়েছে, 7 মাস আরো একটু বড় হয়েছে, 8 মাস 9 মাস আরো বড় নাকি ছোট বড় হয়েছে। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আপনার আমার দয়াল নবী নূর নবী রহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। এইরকম 1 মাস 2 মাস নয়, নবী দুনিয়ায় তাশরীফ আনবেন, 9 মাস হয়ে গেল, তখন পর্যন্ত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটটা নবীকে ধারণ করার আগে যেভাবে স্বাভাবিক ছিল একটুও বাড়ে নাই, সেই স্বাভাবিক আছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোনো রকম কোনো কিছু নাই। এখন নবী রহমাতুল লিল আলামিনকে মা ধারণ করলেন, কিন্তু ওজন নাই কেন? ওলামায়ে কেরাম অনেক সময় এইটুকুন অনেকে মনে রেখে বলতে পারেন, অনেকে বলতে পারেন না। নবী রহমাতুল লিল আলামিন নূর, আমাদের হাকিকত আমরা মাটি, মাটির ওজন আছে না নাই? সবাই মনোযোগ দিয়ে শুনেন, বিবেকের কাছে প্রশ্ন করে মিলিয়ে নেবেন। মাটির ওজন আছে না নাই? মাটির দলা যদি ছোট হয়, সেটার ওজন যদি 250 গ্রাম হয়, এটা ডবল যখন মাটির দলাটা বড় হয়ে যাবে তখন সেটা 500 গ্রাম হয়ে যাবে, আরও বড় হলে আরও বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও মায়ের পেটে মাটি হিসেবে ছিলাম, ছোট ছিলাম, মার পেটের ওজন কম ছিল, যত বড় হয়েছি মা বেশি ওজন অনুভব করেছেন, কারণ আমরা মাটি। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মানুষদেরকে, সকল ওলামায়ে কেরামদেরকে বুঝাই দিলেন, আমার নবীর বেলায় আবল তাবল বলো না, ঈমান ধ্বংস করে ফেলো না। নবী আমার পেটে এসেছেন, দুনিয়ায় তাশরীফ আবারই হয়েছে, আমি তোমাদের জানাই দিতেছি, আমার নবী পেটে আসার পরে 1 তোলা পরিমাণ ভারী আমার পেটটাকে কখনো অনুভব করি নাই। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর হাকিকত যদি মাটি হইতো, অবশ্যই অবশ্যই মা আমিনার পেটটাও ভারী হইতো। কথা বলেন ঠিক কিনা? ভারী হয় নাই কেন? কারণ নবী তো নূরের নবী, নূরের কোনো ওজন নাই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া আসলেন, কিভাবে আসলেন? অন্যান্য মায়েরা যেভাবে তাদের শরীর থেকে সন্তান প্রসব করার পরে ওনাদের শরীর থেকে রক্ত বের হয়, গন্ধ আসে, কত কিছু হয়, আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এভাবে আসেন নাই দুনিয়ার মধ্যে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র নাভি মুবারকের এখান থেকে নবী এসেছেন, 1 ফোঁটা রক্ত বের হয় নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর নাপাক হয় নাই, কোনো অপবিত্র কোনো 1 ফোঁটা রক্ত, কোনো 1 ফোঁটা পানি আপনার আমার নবীর জন্মের সাথে সাথে আসে নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীকে যখন প্রথম নজরে দেখবেন,
নিজের কলিজার টুকরা আসছে। তারপরে কে ছিলেন? তিনি তো রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী। সবই আগে জানাই দেওয়া হয়েছে। এক এক সিনিয়র নবী এসে এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বপ্ন দেখা দিয়েছেন, আল্লাহ পাকের হুকুমে নবীর পরিচয় দিয়েছেন, নবীর তারিফ করেছেন, নবীর শান বর্ণনা করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে দেরি নাই। এই জন্য তিনি বলতেন যে হ্যাঁ, উনি যখন মক্কা নগরীতে নবীকে পেটে ধারণ করার পরে মক্কা নগরীতে হেঁটে যাইতেন, মহিলারা বলতেন আপনি কোন সুগন্ধি লাগাইছেন? আপনার থেকে তো মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি আমরা পাই। করেন না সুবহানাল্লাহ। কিন্তু আরব দেশের একটা নিয়ম ছিল, কারো যদি স্বামী মারা যায় সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকে যান খুশবু ছড়ায় যায়। নালিশ চলে আসলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, শ্বশুর বাড়িতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, তার কাছে নালিশ আসলো, আপনার ছেলে তো মারা গেছে, আপনার ছেলের বউ তো আমাদের প্রথা নীতিমালা মানতেছে না, সামাজিক যেই নিয়ম কানুন মানে না, সে তো অনেক বেশি আতর লাগায়, তো লাগায় কোন দেশ থেকে আনছে জানি না, এত খুশবুদার আতর লাগায়, সে তো সব কিছু সমাজের নিয়ম ভঙ্গ করে ফেললো, আপনারা কেন কিছু বলেন না? এবার যখন ঘরে আসলেন, ঘরে আসার পরে নবীর দাদি জানের সাথে আলোচনা করলেন। মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ এইরকম খুশবু পায়। তখন দাদি জান বলতেছেন হ্যাঁ আমিও তো সেই ব্যাপারে চিন্তা করতেছি, আমার ছেলে তো ইন্তেকাল করেছে, আমি তো কখনো আমার ছেলের বউকে কোনো সুগন্ধি আতর লাগাইতে দেখি না, কিন্তু আমার ছেলের বউ যখন ওয়াশরুম থেকে বের হয়, আমি যখন তারপরে আমি গোসলখানায় যাই, তখন গোটা গোসলখানা মেশক আম্বারের ঘেরানে ভইরা থাকে। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এরপরে শাশুড়ি আম্মা বললেন, জানতে চাইলেন বৌমা আপনি কি কোনো গোপনে গোপনে ভালো আতর ব্যবহার করেন, সুগন্ধি ব্যবহার করেন নাকি? এরপরে তিনি বলতে বাধ্য হলেন, আম্মা জান আমি কি করব, রব্বুল আলামিন আমার পেটে যাকে পাঠিয়েছেন আল্লাহর পেয়ার হাবিবকে, যেদিন থেকে তিনি তশরিফ আনলেন, রজব মাসের পহেলা জুমার রাত্রিতে তশরিফ আনলেন, তারপর থেকে আমার মুখের থুতু যেটা বের হয়, থুতু ফেললে সুগন্ধি বের হয় মেশক আম্বারের চাইতে বেশি। এরপরে বললেন, আম্মা জান আমাকে পানি আনতে হয় কূপ থেকে। নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজলিমিন, খোদার জগতের বেমিসাল নবী যখন আমার পেটে তশরিফ আনলেন, এরপর থেকে আপনাদের জন্য কূপ থেকে খাবার পানি আনতে আমার কোনো কষ্ট হয় না। কিভাবে আনছো? অন্য সময় রশি দিয়ে অনেক নিচে কূপর থেকে পানি উঠাতে হয়। দয়াল নবীর তশরিফ আওরি যখন হয়েছে, এরপরে নবীকে পেটে নিয়ে প্রথম যেদিন পানি আনতে গিয়েছি আম্মা জান, আমি ওই পানির পাত্র রাখতে দেরি নাই, আমি দেখতেছি কুয়ার নিচের পানিগুলো সব আমার ওই পাত্রের কাছে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সব পানি আসছে, আমার ভালো লাগতেছে না, পানি অটোমেটিকলি ভরে গেছে। এইভাবে একটা একটা যখন বলা শুরু করলেন, তখন তারাও বুঝতে পারলেন হ্যাঁ তোমার তো কোনো দোষ নাই, তুমি তো কোনো নিয়ম ভঙ্গ করো নাই। এভাবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আম্মা জান আমি যখন পাহাড়ে হাঁটতে যাই, তখন পাহাড়ের গাছপালাগুলো আমাকে সালাম জানায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে যে কথাগুলো বলেছেন, প্রিয় হাজরিন মুসল্লিন কেরাম, নবীজি যখন তশরিফ আনবেন সেই রাত্রের কথা। এই মুজাম্মেল সাহেব, আপনারা তো একটু তাবারুক নিয়ে যদি এত চিল্লান, আমার সময় এমনি কম, কোনো সাউন্ড হবে না, একটু মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় কম, একটু মনোযোগ চাই। যেদিন আপনার আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আওয়ারি হবে, নবী তশরিফ আনবেন, এখনো জমিন নবীর কদম মোবারক পায় নাই। ওই রাত্রে
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি ঘটনা ঘটেছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন রাত্র হলো, রাত্র হবার পরে আমি হঠাৎ করে দেখতেছি আমার ঘরের ভিতরে সুন্দর সুন্দর রমণীরা হাজির হয়েছে। এত সুন্দর রমণী মক্কা নগরীতে নাই, শুধুমাত্র আব্দে মানাফ সম্প্রদায়ের নারীরা এমন টল ফিগার লম্বা হয়। এই আব্দে মানাফ সম্প্রদায়ের নারীদের মতো তাদের মনে হইতেছে তারা আমার খেদমত করার জন্য বড় তাজিম করে, আবেগ নিয়ে উৎসাহ নিয়ে তারা সবাই আমার খেদমতের জন্য পাগল পারা। কিন্তু আব্দে মানাফ সম্প্রদায়ের নারীর মতো মনে হইলেও কাউকে আমি চিনতে পারতেছি না। পড়েন না সুবহানাল্লাহ। আব্দে মানাফ সম্প্রদায় কারা? আপনার আমার প্রিয় নবীজির নানা জানের সম্প্রদায়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার সম্প্রদায়। তো নিজের বাবার বাড়ির মেয়েরা আসলে চিনার কথা নাকি? কথা বলেন। মা, খালা, ফুফু, চাচি কেউ আসলে তো চিনবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্বালাত আমিনাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা রাআইতু নিসওয়াতান কান্নাখলি তাওয়ালান কান্নাহুন্না মিন বানাতি আবদি মানাফ। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন তিনি দেখলেন, বলতেছেন ইউহদিক নাবি ফাবাইনা আনা ওয়া আতাআজ্জাবু, তাদের খেদমত করার এত পাগল পারা অবস্থা দেখে আমি আশ্চর্যের পর আশ্চর্য হইতেছি। এত তাজিম, এত মহব্বত করে কিভাবে পারবে আমার খেদমতের জন্য প্রস্তুত? তাদের ব্যবস্থা দেখে, তাদের কার্যক্রম দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি। একটা পর্যায়ে আমি ডাক দিয়ে বললাম, তোমাদের সাহায্য, তোমাদের কাজ কারবার রাখো। আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, হে আমার সাহায্যকারী রমণীরা, তোমরা তোমাদের কাজ কারবার রাখো। তোমাদেরকে দেখে আমি আশ্চর্যের পর আশ্চর্যান্বিত হচ্ছি। আমার আশ্চর্যান্বিততা দূর করতে হবে। তোমাদেরকে আব্দে মানাফ সম্প্রদায়ের নারীদের মতো মনে হয়, কিন্তু কাউকে চিনতে পারতেছি না। আগে পরিচয়ের পালা শেষ করো, তারপরে খেদমতের পালা। বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মিন আইনা আলিম নবী, আপনারা কে কোত্থেকে আসছেন পরিচয় দেন। এরপরে পরিচয়ের পারা যখন শুরু হয়ে গেল, পরিচয় দিচ্ছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতি পাঠাইছেন, দয়াল নবী তাদের মধ্য থেকে বলে দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। কয়জন নারী? এই 4 জনের 2 জন নবী রহমাতুল লিল আলামিনের অনেক আগে, শত শত বছর আগে, 1000 বছর আগে, আর 2 জন পরে। প্রথম জন দুনিয়া আসার দিক থেকে সিনিয়র, ফেরাউনের স্ত্রী ছিলেন, কিন্তু জান্নাতি মহিলা। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাতের মধ্যে বালাখানা আছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের অত্যাচার সহ্য করে শিশু মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালামকে গোপনে বড় মায়া, বড় প্রেম নিয়ে লালন পালন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এটা কবুল হওয়ার কারণে আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সম্মানের মালিক বানাই দিলেন। বেহেশতে তো আলিশান বালিখানা বাড়ি দিয়েই দিলেন। এরপরে আবার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার আমার দয়াল নবীর মিলাদুন নবীতে দাইমার দায়িত্ব পালন করার জন্য নির্বাচন করে আসিয়াকে আরো দামি বানিয়ে দিলেন। বলেন না সুবহান। জমিন যতদিন থাকবে ঈদে মিলাদুন নবী চলবে, মিলাদ মাহফিল চলবে, আসিয়া আলাইহিস সালামের জিকিরও চলতে থাকবে। কন্না সুবহানাল্লাহ। কার ওসিলায়? রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আসিয়া আলাইহিস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। ওয়া নাহনু আসিয়াতু ইমরাতি ফিরাউনা, বললেন আমি হচ্ছি ফিরাউনের স্ত্রী আসিয়া। বলে পাশে আরো সুন্দর রমণী টল ফিগার দেখা যায়, উনিকে বলে ইনি হচ্ছেন ওয়া মারইয়াম ইবনাতু ইমরানা, তিনি ইমরান নবী আলাইহিস সালামের বেটি মারইয়াম আলাইহিস সালাম হাজির। বলেন না সুবহানাল্লাহ। 4 জনের এই 2 জন শ্রেষ্ঠ আগে, পরে 2 জন হলো উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলা মা বোনদের জান্নাতি যারা হবেন তাদের প্রেসিডেন্ট রহমাতুল লিল আলামিনের লক্তে জিগার মা ফাতেমাতুজ জহরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। বলেন না সুবহানাল্লাহ। তো ফাতেমাতুজ জহরা তো একেবারেই পড়ে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হয়তো দুনিয়া আসছেন ছোট, কিন্তু দাইমা কারা হয়? যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা বয়স্ক। সাধারণত আমাদের দেশে দাইমা হন দাদিরা, নানিরা। কথা বলেন ঠিক কিনা? তো নবী তো দুনিয়া আসবেন, দাইমা তো দরকার।
দুনিয়ায় যে সন্তান আসতেছে একটু মাথার ভিতরে ঢুকায়া চিন্তা করে দেখবেন, দুনিয়ায় যে সন্তান আসে, রিক্সাওয়ালার ঘরে, গরিবের ঘরে একটা সন্তানের জন্ম হয়, তার ঘরের দাইমা, আর প্রেসিডেন্টের ঘরের ছেলের ঘরের বউর ঘরের সন্তান হবে, ওই ঘরের দাইমা কি স্ট্যাটাসের দিক দিয়ে কি এক সমান নাকি? গরিবের ঘরের দাইমা আর এক গরিবের ছোট্ট ঘর থেকে একজন চলে আসছে, ওই কোনো রকম জানে, বাস কাজ সেরে ফেলে। আর প্রেসিডেন্টের ঘরে যখন যে আসবে, সে দুনিয়া এখনো আসে নাই, কিন্তু তার দাদা প্রেসিডেন্ট, মনে করেন বোঝানোর জন্য বলতেছি, তার নানা প্রেসিডেন্ট, এই কারণে তার কত দাম। তার দাইমা কোনো অশিক্ষিত দাইমা হতে পারবে না। শিক্ষিত আবার দেখা যাবে বাংলাদেশের শিক্ষাই হবে না, বিদেশি ডিগ্রি আছে কিনা দেখো। আবার অনেক সময় কয় বাংলাদেশি কোনো দাইমা চলবে না, আমেরিকা নিয়ে যাও, সেখানে দাইমাদের হাতে আমার ছেলের ঘরে নাতি আসবে। কথা বলেন ঠিক কিনা? সময় তো কম, বোঝানো লাগে, আমার একটু সময় বেশি লাগে, বুঝাইতে হয়। আমি একটা কথা বললে চেষ্টা করি আল্লাহর বান্দা নবীর উম্মতরা যেন একটা রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে পারে। প্রিয় হাজিরিন মুসল্লিন কেরাম, দুনিয়ায় সন্তান এখনো আসে নাই, তার দুনিয়া আসার আগে সিস্টেম যেটা রয়েছে, তার সম্মান কতটুকুন হবে, তার দাইমার পজিশনটা কেমন হবে, ওই সন্তানের বংশধর যারা রয়েছে তার বংশের পজিশন থেকে তো সেটা নির্ধারণ হয়ে যায়। তো নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া আসেন নাই, নবী আসবেন। নবীর উপরে খোদার সৃষ্টিতে কোনো বড় বংশধর আছে নাকি? এবং নবী রহমাতুল্লিল আলামিন অন্য পরিচয় নবী পরিচিত নয়, বরং নবীর অন্যান্য বংশধর যারা আছেন তারা আমার দয়াল নবীর পরিচয় পরিচিতি, বলেন না সুবহানাল্লাহ। খোদার সৃষ্টিতে এমন ইজ্জতওয়ালা, এমন সম্মানওয়ালা আর একটা সন্তান না কখনো আগে এসেছে, না কখনো পরে আসছে, কখনো আসবে। আবার নবীর মতো এত ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা খোদার সৃষ্টিতে কোনো সন্তান জন্ম হয় নাই, কেউ কোনো মা জন্ম দিতে পারে নাই, পারবেও না। এটা মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে রেখে মিলাদুন নবীর আলোচনা করেছেন। এখনকার মৌলভী সাহেবরা বলে নবীজির মিলাদুন নবী নবীর সাহাবীরা করে নাই, কন্যা নাউজুবিল্লাহ। আরে মিলাদুন নবীর আলোচনা দুনিয়ার জমিনে তো পড়ে, দুনিয়ার জমিনে মোল্লা মৌলবীরা এই ফতোয়া দেওয়ার হাজার 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 বছর আগে রব্বুল আলামিন আলমে আরওয়াহ রুহুর জগতের মধ্যে নিজেই মিলাদুন নবীর আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর মিলাদ নিয়ে কত আলোচনা করেছেন। বুখারী শরীফের হাদিস শরীফ উল্টাও মৌলভী সাহেব। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাজ ছিল নবীর প্রশংসা করে, নবীর সম্মান মর্যাদা বর্ণনা করে কবিতা গাওয়া, গান গাওয়া, এইভাবে তিনি কবিতা রচনা করতেন। আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করলেন, আল্লাহ তাআলার ফরমান এসে গেল, হাবিব আপনার হাসান যখন আপনি আমার মাহবুবের শান বর্ণনা করে, আমি আল্লাহরও চাওয়া আছে তার পজিশন বাড়ায় দেন। অন্য কোনো সাহাবীর জন্য সেই মাকাম ছিল না। হাসান যখন আপনার গান গাইবে, তখন সেই আপনার শান বর্ণনার সময় সে যেন নিচে বসে না গায়, তার জন্য একটা মেম্বারের ব্যবস্থা করে দেন, বলে সুবহানাল্লাহ। নবীর শান বর্ণনা করার সময় মেম্বারে দাঁড়িয়ে বলতেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহর মনসা তো নবীর উপরে কেউ বেশি বুঝতে পারবে না। আল্লাহর নবী হাসান বিন সাবিতের উপরে এমন খুশি হলেন, কারণ হাসান বিন সাবিত নবীর শানে কাফেররা যারা বেয়াদবি করে গজল বানাইতো, কবিতা বানাইতো, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তারা যত নবীকে ছোট করতে চাইতো, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভাঙ্গা জবাব দিয়ে নবীকে তত বেশি উপরে উঠায়া নবীর শান বর্ণনা করতেন, বলেন সুবহানাল্লাহ। পরিচয় হলো এটা। নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে হাত উঠাইলেন। নবী যখন দোয়া করবেন সেটা কবুল হবে নাকি হবে না? আরে বুখারী শরীফের হাদিস হুজুররা পড়ে, কেন যেন বলতে চায় না। আরে হ্যাঁ, নবীর শান যারা চুপায় রাখে, আমি গুনাহগার বলি, তোমার ভিতরে ঈমান নাই, ভালো করে তওবা করো, না হলে নামটা মুনাফিকের খাতায় লেখা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আরো বেড়ে যাচ্ছে। নবী তার জন্য আল্লাহর দরবারে স্পেশাল ভাবে হাত উঠেই বলতেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আও কামা ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। আল্লাহর দরবারে বললেন, আয় আল্লাহ, আপনার হাসান আপনার হাবিবের শান বর্ণনা করে, গজল বানায়, গজল রচনা করে, কবিতা বলে, শান বর্ণনা করে, গান গায়। ইয়া রাব্বুল আলামিন, আমি চাইতেছি হাসান বিন সাবিত যখন আপনার এবং আপনার হাবিবের গান গায়, শান বর্ণনা করে,
আমি আপনার মাহবুব চাইতেছি, আপনি তখন আসমান থেকে জিবরিল আমিন পাঠাইয়া আমার হাসান বিন সাবিতকে সাহায্য করবেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হয় নাকি ফেরত আসে? আমরা দোয়া করব, কবুল হতেও পারে, ফেরত আসতে পারে। নবীর দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবিতা বলবেন, নবীর শান বর্ণনা করবেন, তো জিবরিল আমিন এসে যেন আমার হাসানকে সাহায্য করে। তারপর থেকে নবীর দরবারে যখন হাসান বিন সাবিত আপনার আমার নবীর শান বর্ণনা করতেন, জিবরিল আমিন সাথে সাথে এসে হাসান বিন সাবিতকে সাহায্য করতেন। বলেন না সুবহানাল্লাহ। সেই হাসান বিন সাবিত বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, পড়েন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আমি প্রত্যেক জুমায় দুরূদ শরীফ পড়ার সময় এটা পড়ি। একদিকে হাদিস শরীফ পড়া হয়ে যায়, সেটারও সওয়াব পাওয়া যায়, আর একদিকে নবীর শান বর্ণনা করা হয়ে যায়, সেটাও সওয়াব পাওয়া হয়ে যায়। আর একটা নবীর ঘোষণা, একমাত্র একটা দল জান্নাতি দল হবে, তারা কারা হবে? নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামের লাইনে যারা থাকবে শুধু তারাই জান্নাতি দলের হবে। পড়েন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীর শান বর্ণনা করছেন নাকি করেন নাই? হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়াই দুইটা চক্ষু দিয়ে পৃথিবীতে যত মানুষ দেখেছি, আল্লাহর কসম করে জানাই দিতেছি। হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চক্ষু দিয়ে আপনার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। পড়েন না সুবহানাল্লাহ। এইখানে শেষ করেন নাই, তার সামনের লাইনে আরো সুন্দর করে বলেছেন, কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবাইকে দেখেন নাই, এমনকি ঈসা নবীকেও দেখেন নাই। আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আসছেন, কাউকে তো সরাসরি দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? তো তাদের ব্যাপারেও তো আর তিনি ফতোয়া দিতে পারবেন না, তাই না? চোখে যাদের দেখেছেন সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতই তো দেখলাম, আপনার মতো কাউকে দেখি নাই। আর এখন মৌলানা সাহেব দাঁড়াইয়া, মেম্বারে দাঁড়াইয়া, যেই রসুল না হলে বেটা মসজিদ পাইতাম না, যেই রসুল না হলে মেম্বারে বসতে পারতি না মৌলবী, সেই নবীর শানে মেম্বারে বসে বেয়াদবি করে, বিচার আমার আল্লাহর দরবারে আসে না নাই? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বড় আফসোস, দেখেন বড়ই আফসোসের সাথে বলতে হয়, যেই নবী না আসলে আজকে আপনারা একজন ইমাম, একজন আলেমকে কত সম্মান করেন, একজন খতিব সাহেবকে কত ভালো ভালো খানা পিনা, কত আপ্যায়ন, কত সম্মান। এটা কি এই খতিব সাহেবরা তার বাপের যোগ্যতায় পাইতেছে নাকি? আল্লাহর রাস্তে কথা বলেন। খতিব সাহেব তার বংশের জোরে, বংশের কারণে পাইতেছে, তার এলেমের জোরে পাইতেছে? আরে না, দয়াল নবীর তশরিফ না হলে খতিব তোরে কেউ দুনিয়ার জমিনে হয়তো লাথিও মারতো না। সেই নবীর উসিলায় মেম্বারে বৈশা এত মান সম্মান নিয়ে চলো, মানুষের এত ভালোবাসা নিয়ে চলো, এত ভালো ভালো খানাপিনা খাও, এরপরেও সেই গাল দিয়া আমার নবীর একটু শান বের হয় না, নবীকে তার নিজের মতো বানায় ফেলে। ওই নবীও আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের লাইনে বলতেছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হে পৃথিবীর মৌলানা সাহেবরা, মৌলভী সাহেবরা, আমি হাসান তো সবাইকে দেখি নাই, কিন্তু আমাকে রব্বুল আলামিন যে ইলম দান করেছেন দয়াল নবীর মাধ্যমে ডাইরেক্ট, সেই ইলম দিয়ে ফতোয়া জানাই দিলাম। আরে আমার চোখে তো আমার নবীর মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আরো তোদেরকে জানাই দিতেছি, আমার দয়াল নবীর মতো এত সুন্দর পৃথিবীর কোনো মা, কোনো সন্তান জন্ম দিতে পারে নাই, পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবী রহমাতুল লিল আলামিন, তার মিলাদুন নবী হচ্ছে। সেই মিলাদুন নবীতে কত আয়োজন আল্লাহ তাআলা করতেছেন নবীর দাইমা হওয়ার জন্য। আসিয়া আলাইহিস সালাম, যার 1000 বছর আগে ইন্তেকাল, সুবহানাল্লাহ পড়েন না, আলমে বারজাখের মধ্যে রয়েছেন, জান্নাতে বাড়ি পাইয়া গেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা পাঠাই দিলেন নবীজির শান বরাবর দাইমা হওয়া লাগবে। তখন মক্কা নগরীতে যতই দাইমা, এক্সপার্ট দাইমা, অভিজ্ঞতাপূর্ণ দাইমা থাকুক না কেন, আমার নবীর শান বরাবর হয় না। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নারী যারা, তাদের 2 জন যারা আগে সিনিয়র ছিলেন, সিনিয়র দিক থেকে রব তাআলা চাইলেন, আরে আমার বন্ধু শ্রেষ্ঠ বন্ধু, আমার বন্ধু শ্রেষ্ঠ শিশু হবেন, দুনিয়ায় তার জন্ম হবে, তার দাইমা হবে আমার সৃষ্টির শ্রেষ্ঠ 2 নারী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
নবীর মুআজিজা। আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও মিলাদুন নবীতে আমার হাবিবের জন্য খেদমত করে আসো, কিসমতকে জাগায়া নাও। বলেন না সুবহানাল্লাহ। আরেকজনকে মারইয়াম ইবনাতু ইমরান, ইমরান আলাইহিস সালামের বেটি মারইয়াম আলাইহিস সালাম, ঈসা নবী রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। আরো একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, তো মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। তাই যদি নবীজি আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। মৃত্যুকালে নবীজির দেখা পাইতে মনটা চায় নাকি চায় না? আল্লাহর দরবার আরজি করতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ তাআলা কবুল করবেন। দুনিয়ায় সবাই কাঁদবে, দয়াল নবীর নূরানি চেহারা দেখে আপনি আমি হেসে হেসে লাব্বাইক বলবো। বলেন সুবহানাল্লাহ। আরে পাই যদি নবীজি আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। ওগো দয়া করিয়া দিয়েন গো দেখা, দয়া করিয়া দিয়েন গো দেখা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে জেনেছি হাদিসে, দেখিলে আপনাকে নবীজি দোজখ হয় হারাম। পড়েন না সুবহানাল্লাহ। আপনি যদি আমার স্বপ্ন দেখেন, আমি খতিব সাহেব মুফতি সাহেব বইলা ফতোয়া দিতে পারবো, আপনি আমার স্বপ্ন দেখছেন, আপনার জাহান্নামের আগুন তো হারাম হয়েছে, কোনো মোল্লা মৌলবী বলতে পারবে? কোনো মানুষ যদি পৃথিবীর সবচাইতে বড় বড় শায়েখদেরকে একসাথে স্বপ্ন দেখতে থাকে, মাস বড় নয় বছর বড় স্বপ্ন দেখে, কোন মোল্লা মৌলবী বলতে পারবি না তোর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যদি কেউ একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আরে জেনেছি হাদিসে, দেখিলে আপনাকে নবীজি দোজখ হয় হারাম। ওগো দয়া করিয়া দেন গো দেখা, দয়া করিয়া দেন গো দেখা, আমরা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। अरे आमीना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। पढ़ें ना सुभान अल्लाह। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरू दीवार नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় গতকালকে অনেকগুলো হাদিসের অনুবাদ, আজকেও হাদিসের অনুবাদ করতে করতে আমার বয়ান শেষ দিকে। কষ্ট লাগতেছে নাকি? লাগলেও তো ছাড়তাম না। না কষ্ট লাগতেছে না। আরও এখন যারা আসছে প্রস্তুতি নিয়ে আসছে, ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, একজন মেহমান আসতেছে, হ্যাঁ তো মেহমানকে মেহমানদারি করাতে হবে। কিন্তু আমাদের সবার টার্গেট, আমরা আল্লাহর হাবিবকে উসিলা করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের সুরতে আসছে, মনে রাখতে হবে। মানুষের সুরতে আসলেই কেবল আপনার মতো হইয়া যাবে না। মানুষের সুরতে কারা আসলো?
দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরিল আমিন নবীজির একজন প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুরত ধরে অনেকবার এসেছেন। সাহাবাই কেরাম মনে করতেন আমাদের ভাই দাহিয়া কলবি আমাদের পাশে বসা। নবী তো জানেন, সাহাবাই কেরাম বুঝতেছেন না। আরে নবী যা জানে কেউ সেটা জানে না, সবাই যেটা জানে না দয়াল নবী সেটা জানে। মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে জিবরিল আমিন কথাবার্তা বলে চলে গেছেন, বসে থেকে চলে গেছেন। নবী বললেন, হে ওমর ফারুক, হে ফারুক আজম, তোমার পাশে বসা ছিল কে ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই দাহিয়া কলবি। ওই দাহিয়া কলবিরে ডাকো। দাহিয়া কলবির খবর পাওয়া গেল, কয় না আমি তো যাই নাই। পরের ঘটনা আর কি। নবী বললেন, হ্যাঁ, সাথে সাথে নবী বললেন, বোঝানোর জন্য বললাম। তো সাহাবায়ে কেরাম মনে করেছে যে আমাদের ভাই দাহিয়াতুল কলবি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আরে না, তো কে ইয়া রাসূলুল্লাহ? দাহিয়া কলবির সূরাতে জিবরিল আমিন তোমাদের সাথে বসা ছিল দরবারে মুস্তাফায়। বলেন না সুবহানাল্লাহ, দরবারে মুস্তাফা। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। পৃথিবীর জমিনে পীর সাহেবের দরবার হয়, শায়েখের দরবার হয়, ভিসি সাহেবের দরবার হয়, প্রেসিডেন্টের দরবার হয়, আর দরবারে একটা মুস্তাফা আছে। কোনো তুলনা হবে? নবীর দরবারের সাথে কোনো তুলনা আছে? আরে দয়াল নবীর দরবারে জিবরিল আমিন এসে আদব সহকারে বসে থাকে দয়াল নবীর সামনে, নিশ্চুপ হয়ে নবীর নূরানি চেহারা দেখে বসে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরাম নবীর সদকায় জিবরিল আমিনকে নিজেদের সাথী হিসাবে মজলিসে একসাথে বসতে পেরেছেন। নবীর সদকায় সাহাবাই কেরাম জিবরিল আমিনকে পাশে পেয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা চোরা কথা একটার পর একটা চলে আসে। তো বললেন, এরা কারা? বলে, এরা পৃথিবীর কোনো মা বাবার সন্তান নয়, মানুষের সুরতে আসছে। তবে কারা? বলে, এরা জান্নাতি মানুষ, জান্নাতি, জান্নাত থেকে আসছে। তারা কারা আসছে? ওয়াহাউলাই মিনাল হুরিল আইন। পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জানকে আসিয়া আলাইহিস সালাম বললেন, তিনি সিনিয়র হিসেবে পরিচয় দিয়ে বললেন, এরা সবাই জান্নাত থেকে আল্লাহর হুকুমে হুরে আইন তারা হাজির হয়েছে মিলাদুন নবীতে খেদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী আছে না নাই? মিলাদুন নবীতে কোনো আয়োজন আছে না নাই? আল্লাহর কুদরতি ইন্তজাম এভাবে চলতে থাকলো। গত জুমায় বোধহয় বলেছিলাম সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তরে তিনি যখন যুদ্ধের পরে বন্দী হলেন, তার আগ পর্যন্ত নবীর এই চাচা যান নবীর বিরুদ্ধে কাফেরদের দলে ছিলেন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওলামায়ে কেরাম আছেন, আপনারাও জানেন, আরও একটু জানিয়ে নেবেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা যান, আপন চাচা। নবী বেশি ভালোবাসতেন। বদরের যুদ্ধের পর থেকে বন্দী অবস্থায় যখন নবীর কাছে নিজেকে সঁপে দিলেন, ঈমান আনলেন, সাহাবী হয়ে গেলেন, এরপর থেকে কিয়ামত পর্যন্ত নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে যারা নামাজ পড়তে চায় তাদের ঈমানের পার্ট, ঈমানের অংশ হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের বলি বাংলা জবানে সহজভাবে, নবী বংশ আমাদের ঈমানের অংশ। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নবী আল্লাহর নামে কসম করে দিয়েছিলেন, হে আমার চাচা যান, আল্লাহর নামে কসম করে বলতেছি, আপনাদেরকে যারা আল্লাহ রসুলের সন্তুষ্টি সহকারে ভালোবাসবে না, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, সে কখনো ঈমানদার হতে পারবে না। ঈমানদার কেমনে হবে? ঈমান তো প্রবেশই করবে না। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিন ঈমান হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর চাচা যান বদরের যুদ্ধের মধ্যে যখন বন্দী হয়ে গেলেন, পরামর্শ হলো তাদের সাথে কি আচরণ করা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে এক একজন এক এক পরামর্শ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা কি ছিল জানেননি? বলছে, হুজুর যতগুলো বন্দী হয়েছে আমার কাছে পরামর্শ চাইছেন, আমি ওমর ফারুকের তাদের জন্য একটা মাত্র ফয়সালা, সব কয়টার গর্দনটা উড়াইয়া দিমু। কন্যা সুবহানাল্লাহ। কেন? বলে, সবগুলো আল্লাহর প্যারা হাবিব আমাদের নবী গুনাহগার উম্মতের তারানেওয়ালা শফিউল মুজনিবিন নবীর শানে বেয়াদবি করে যুদ্ধ করতে আসতে, ওরা তো সুযোগ পাইলে আমার দয়াল নবীর দিকে তীর মেরে আঘাত করত। সুতরাং আমি ফারুক আজমের ফয়সালা হলো সবগুলো গর্দান উঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি কি বলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি নরম দিলের মানুষ। বলে, ইয়া রাসূলুল্লাহ,
মুক্তিপণ যদি কেউ দিতে পারে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া যায় কিনা, পড়েন না সুবহানাল্লাহ। সেই মুক্তিপণ দেওয়ার কথা যখন আসছে তখন নবী বললেন হ্যাঁ, নবীর কাছে ভালো লাগছে। আরে সাহাবাই কেরাম, ওমর ফারুক যেটা জানে না, সিদ্দিক আকবর যেটা জানে না, দয়াল নবী সেটা জানেন নাকি জানেন না? আরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি গর্দান উড়াই দেওয়া হয়, তিনি তো ইমানদারের ইমানের পার্ট হয়ে যাবেন, তিনি তো নবীর গোলাম হয়ে যাবেন এবং ইমান ইসলামের জন্য তার বড় অবদান থাকবে, এটা নবী জানেন। নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা মানলেন। এরপরে লম্বা চোরা ঘটনায় সংক্ষিপ্ত কথা, চাচা জানকে নবী ডাকলেন, চাচা জান মুক্তিপণ দিয়া আমার চাচির কাছে চলে যান, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার তো নাই, সম্মানের সাথে। চাচা জান তো চালাক, বলে ভাতিজা, তখনও তো ইমান আনে নাই, ভাতিজা কি আছে, যা আসছিলাম যুদ্ধে সব নিয়ে আসছি, আপনারা তো আমাদের যুদ্ধে পরাজিত করে গনিমতের মাল হিসাবে সব নিয়ে গেছেন, কিছু নাই। এই চাচা জান মক্কা শরীফ থেকে যখন রওনা দিবেন, ওনার দুইজন সন্তান যারা আমাদের ইমানের অংশ, একজন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন তখন একেবারে ছোট্ট সোনামণি, এই দুইজনকে রেখে বদরের যুদ্ধে যাইতেছে কাফেরদের সাথে একমত হইয়া। তখন তার কাছে যে সম্পদ ছিল তিনি জানেন, যদি যুদ্ধে যাইয়া তিনি মারা যান, মক্কার কাফেরেরা তারা জোরজার মূল্যক তাদের সম্পদগুলো ছিনাইয়া নিয়ে যাবে, ওনার স্ত্রী সেটা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, আর এই সন্তানগুলো এতিম হয়ে তারা গরিব মিসকিন হয়ে যাবে। এই জন্য তিনি কাউকে বলেন নাই, নবীর চাচা যান শুধু তার নিজের স্ত্রী নবীর চাচি আম্মার সাথে গভীর রাত্রিতে পরামর্শ করলেন, সম্পদ যদি রাখতে হয় কিভাবে রাখবা, এমনভাবে রাখবো যদি মারা যায় তুমিও কোনোদিন কাউকে জানাবা না, এটা ধরতেও চেষ্টা করবা না। আমার দুইটা সন্তান যখন তরতাজা নওজোয়ান হয়ে যাবে, তারা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে, তখন বের হবে। দুইজনে গোপন থেকে গোপন রহস্য করলেন, গভীর রাত্রিতে সবাই যখন ঘুমায়, তারপরে বললেন যে এই সম্পদটা স্বর্ণগুলো ওনারা যেখানে মাস্টার বেডরুম ঘুমান, এই ঘুমানোর বেডশিট যেটা যেখানে নিচে বিছানো বিছায় ঘুমান, ওইখানে গর্ত করে ওখানে ঢুকায় রাখছেন। শুধু এই স্বামী স্ত্রী দুইজন জানে, মক্কা নগরীর কেউ জানে না, আপনজন কেউ জানে না। এইভাবে গোপন করে রেখে গেলেন। ওদিকে নবীর কাছে যেয়ে বলতেছেন, যা সাথে নিয়ে গিয়েছিলেন সব তো আপনারা নিয়ে গেছেন। নবী চাচা জানকে ডাইকা বলে, চাচা জান চাচি আম্মারা নিয়ে রাত্রেবেলা যা রেখে আসছিলেন ওখান থেকে দিলে মুক্তিপণ হয়ে যাবে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, পৃথিবীর কাউকে আমি বলি নাই আমার সন্তানরা যেন এতিম হওয়ার পরেও অভাবের মধ্যে পড়ে না যায়। আমার স্ত্রী জানে, আমি জানি, গভীর রাত্রিতে মদিনা মুনাওয়ারা থেকে 450 কিলোমিটার দূরে অন্ধকার রাত্রিতে অন্ধকার ঘরে আমার খাস কামরায় আমি রাখলাম। যেই নবী মদিনা মুনাওয়ারার থেকে সেইটাও দেখতে পায়, নিঃসন্দেহে তিনি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন। আমি আর দেরি করব না, আপনি আর ভাতিজা নয়, এখন থেকে আমি আপনার গোলাম, আমাকে কলমা পড়াইয়া আপনার সাহাবী বানাইয়া নেন। বলেন সুবহানাল্লাহ। নবীর ইলমে গায়েব দেখে নবীর চাচা যান দেরি করেন নাই, ইমানি দৌলত হাসিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীর সামনে দাঁড়ায় কি বললেন, আমার বক্তব্য শেষ দিকে, এইটা ইনশাআল্লাহ সামনের জুমায় হায়াতে থাকলে শুনবেন। সেটা বললেন নবীর চাচা যান আমাদের ইমান। এবার নবীর সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলার থেকেই তো আপনার প্রতি দিলটা ঝুঁকেছিল, পরম শ্রদ্ধা আপনার প্রতি, শুধু মক্কার কাফেরদের লিডার ছিলাম বিধায় সামাজিক কারণে আপনার গোলামিতে নাম লেখাইতে দেরি হলো। চাচা যান কি ঘটনা? দুইটা ঘটনা বললেন। এটা বলে আমি বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নেব, আজান হবে, তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ আজিজ। একটা কি বললেন, চাচা যান সামনে নবীকে রাইখা বলতেছেন, নবীর মিলাদ নিয়ে আলোচনা করতেছেন। নবীর চাচা সাহাবী, সুবহানাল্লাহ বলেন। ওয়ান চালাম্মা বুলিতা আশরাকাতিল আরদু, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন মিলাদ হয়েছে, এই পৃথিবীর জমিনে আখিরি জামানার নবীর মিলাদুন নবী যখন হয়েছে, আপনার পবিত্র কদম মোবারক জমিনে যখন টাচ লাগছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদুন নবীতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ।
এরপরে সামনে লাইনে কি বললেন ওলামায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনেন। মাইকের আওয়াজ যতদূর পৌঁছাইতেছে আল্লাহর ওয়াস্তে সর্বস্তরের ওলামায়ে কেরাম মুসল্লিনে কেরামদেরকে জানাই দিতে চাই, নবীর সাহাবী আমাদের ঈমান, নবীর চাচা যান নবীকে মাটি কইলেন না নূর কইলেন, একটু দেখেন বুঝে যান। এর পরে সামনের লাইনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদে আপনার জন্মে পৃথিবী তো আলোকিত পৃথিবী উদ্ভাসিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওয়াদাআত বিনুরিকাল উফুকু, পৃথিবীর সমস্ত চতুর্দিকে পূর্বে পশ্চিমে দক্ষিণে উত্তরে পৃথিবীর যত দিক আছে পৃথিবীর কোনো জায়গায় বাকি ছিল না। আপনার জন্ম মোবারকের সাথে সাথে আপনি এমন নূরের নবী, আপনার নূরের ফোকাসে গোটা পৃথিবী আলোকিত হইয়া গেছে। মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। পৃথিবী আলোকিত হলো নবীর মাটিতে না নবীর নূরে? আকল গেল কোথায়? যেই নবী মদিনা মুনাওয়ারায় আসলেন, আপনারা তো জানেন ইতিহাস, মদিনা শরীফ আসার কারণে এই মদিনা শরীফের নাম পাল্টে গেল। এর আগে কি নাম ছিল? ইয়াসরিব নগর। কিন্তু নবী যখন মদিনা শরীফ আসলেন নাম হয়ে গেল আল মদিনাতুল মুনাওয়ারা। বলেন না সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজে যান, ওলামায়ে কেরামরা আগে বোঝেন, আপনারা হয়তো বোঝেন না। মদিনা শরীফের গেটে গেটে কিতাবে লেখলে দেখা যায় আল মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা মানেটা কি? মদিনাতুল মুনাওয়ারা মানে মদিনা শরীফের ভৌগোলিক যে সীমানা আছে পৃথিবীর মানুষকে জানায় দেওয়া হলো নূর নবীজির আগমন হয়েছে, নূর নবীজির কদম মোবারক মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব নগরীর সীমানা যতটুকুন আছে এখানে যখন পড়েছে কিয়ামত পর্যন্ত গোটা ওই জমিনটা নূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর কদম মোবারকে মদিনার ধুলাবালি পাহাড় পর্বত পাথর সব নূর, মানে আল মদিনাতুল মুনাওয়ারা নূরের শহর। মদিনাতুল মুনাওয়ারা মানে কি? নূরের শহর। মদিনা মানে শহর, মুনাওয়ারা মানে পরিপূর্ণ নূরওয়ালা, নূরওয়ালা শহর মানে। আরও একটা মিসাল আপনারাই ফতোয়া দিতে পারেন, আপনারাই জানেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর দুইজন বেটিকে বিবাহ করেছিলেন, উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন বেটিকে বিবাহ করার কারণে তার উপাধি কি হয়ে গেল? আসমান থেকে উপাধি জিন নূরাইন। একসাথে পড়েন, সেই জন্য আরবি ব্যাকরণ যারা বোঝে একসাথে বলতে হবে জুন্নুরাইন। জুন্নুরাইন মানে কি? আমরা বলি ওসমান গনি জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। কন্যা দুই নূরের অধিকারী, দুই নূরওয়ালা। হে মৌলভী সাহেব, ওসমান দুই নূরওয়ালা হইল কোত্থেকে? তার বাপের দেখে নাকি তার মা থেকে নাকি বংশ থেকে নাকি লেখাপড়ার যোগে নাকি ইসলামের খেদমতের জোরে? আরে খোদার কসম, ওসমান গনি নূর নবীর দুই বেটি বিবাহ করেছেন বিদায় দুইটা নূরের মালিক হয়ে গেছেন। বলেন না সুবহান। এটাও মানে ওসমান গনি জুন্নুরাইন মানে, কিন্তু নবীরে কয় মানি। এগুলার আকল আছে? কথা বলেন, আকল আসেনি? আল মদিনাতুল মুনাওয়ারা বলে। নবীর দরবারে আর একজন সাহাবী, কয়টা বলবো, কাব বিন সুহাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কাফেরদের বড় কবি, বড় পণ্ডিত কবি। ওলামায়ে কেরামরা মাইকের আওয়াজ শুনলে আল্লাহর রাস্তে আপনাদের কাছে বলবো একটু শুনেন মনোযোগ দিয়ে, মনে রাখতে না পারলে মোবাইলে রেকর্ড করেন। এরপরে মাইকওয়ালা মসজিদের খতিব যদি ভুল বলে থাকে আল্লাহর রাস্তে বলবো আপনি সামনে এসে সংশোধন করে দিয়ে যাবেন। আর শুদ্ধটা জানার পরে আমি ভুল বলছি এটাও ধরতে পারছেন, যদি সংশোধন না করে পিছু কথা বলেন আল্লাহর দরবারে বিশাল দিলাম, হাসরের ময়দানে ছাড়তাম না। পিছনে কথা এটা কিন্তু ভালো কথা না, এটা মুনাফিকদের বড় খাসলাত ছিল। সাহাবায়ে কেরাম যা বলতেন সামনে বলে ফেলতেন। এই কাব বিন সুহাইর রাদিয়াল্লাহু তাআলা তার কবুল ইসলাম, নবীর শানে বেয়াদবি করে কাফেরদের কাছ থেকে বহুত মাল কামাইছে, টাকা পয়সা খাইছে। নবীর শানে বেয়াদবি করে করে কবিতা রচনা করতো আর পয়সা খাইতো। একবার ফয়সালা হয়ে গেল, আর একটা বেয়াদবকে কতল করা হয়েছে, এরকম আর এক কবি কাব বিন আশরাফ। তখন কাব বিন সুহাইর কইল এবার তো আমার ফালা, এরপরে তো আমি বড় কবি, তার কতল হয়ে যাবে। কারণটা কি? নবীর শানে বেয়াদবি করে। তারপরে সে চিন্তা করলো আমার বাঁচতে হবে, আমি তো আসলে দুনিয়ার ধন দৌলতের কারণে এই মিথ্যা প্রচারণা করেছি, তিনি তো নূর নবী, তার তো কোনো মেশাল নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আমি তো সংশোধিত হতে চাই, আমি জনমত্তরে তওবা করতে চাই। এখন যাব কিভাবে নবীর সামনে? পথে যদি ফারুক আজম পায় কল্লা তো উড়াই দিবি। সুবহানাল্লাহ বলেন না। গভীর রাত্রিতে চিন্তায় ঘুম তো আসে না, পাইছি একজন। কারে পাইছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
যে আবু বকর তো নরম দিলেন মানুষ, যাই আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে লম্বা চোরা ঘটনা, সংক্ষেপে যাইয়া সব বললেন, হুজুর আমি তো বেয়াদব, এতদিন যা করেছি সব ভুল করেছি, জন্মোত্তর তওবা করতে চাই। আমি জানি তিনি রহমাতুল্লিল আলামিন, নূরবালা নবী, কোনো মেশাল নাই, কিন্তু আমি নবীর কাছে কিভাবে যাব? যদি আপনি দয়া মেহেরবানি করে নবীর কদমে আমার একটু পৌঁছাইয়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। উসিলা লাগে না কি লাগে না? বেয়াদব মৌলবীরা এটাও বোঝেন, কিতাব পড়ে না তো, যা মনে চাই তাই বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দরদি মানুষ তো, তিনিও তো আগে রাখছিলেন তার উপরে, তোর ব্যাপারে তো ফয়সালা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আয়, তো একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার নিয়ে যাবো আমি রসুলের দরবারে, আমার হাত ধরা থাকবে, আর তোর চেহারা দেখাইতে পারবি না, চেহারার মধ্যে কাপড় একটা ঢেকে দিছে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে তো নবীর আশেকরা আছে, নবীর শানে বিয়াদবি করছে, পাইলেই দিব তো দোলাই, চেহারা ঢাইকে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানুষকে ধরে নিয়ে যায়, তার আবার চেহারা দেখায় না, একটু রহস্য আছে না নাই? সবাই উৎসুক, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বেশি সম্মান করতেন, এই কারণে সবাই রাস্তা করে দিচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটু ভয় আছে, না জানি কে ধরে বসে, চেহারা ঠিক পাইলে। যাইতে 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 আসতে নবীর সামনে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একজন বান্দাকে আনছি আপনার হাতে তুলে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কবুল করেন তাহলে আপনার সামনে তুলে দিব। আরে ওই চাদরের নিচে কার চেহারা আমার নবী জানেন নাকি? জানেন না? যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে আরশে আজিম দেখেন, জান্নাত দেখেন, ওই নবীর চোখের সামনে ওই কাপড় দিয়া চেহারা ঢাকা যায় না। নবী বুঝতে পেরেছেন, হ্যাঁ অন্তর দিয়ে তওবা করতে আসছে। আবু বকর তুমি যখন নিয়ে আসছো, দাও আমার হাতে তুলে দাও, আমি তাকে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর হাতে যখন তুলে দিলেন, ওনার অন্তরটা খুশি হয়ে গেল, আর কোনো টেনশন নাই। নবী যাকে গ্রহণ করেছেন আর কোনো সাহাবায়ে কেরামও কিছু করতে পারবে না। এরপরে কাপড়টা সরাই দিল, সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া তাকায়া রইছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ঈমান কবুল করলেন, নবী খুশি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবী নবীর কাছে এসে এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈমান মাত্র কবুল করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বড় কবি, বড় পণ্ডিত, এতদিন যাবত তো জীবনে সবচেয়ে ভুলের মধ্যে ছিল, এখন শুদ্ধটা বলতে চায়। ইমানি দৌলত অর্জন হওয়ার পরেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দান করেন আমি একটু কবিতা রচনা করব। নবী বললেন, যাও দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলেন না? দাঁড়াইয়া যখন নবীর পরিচয় দিয়া সেই কবিতা রচনা করেছে, প্রথম লাইনটা শুধু শোনায়া যায়, সেখানে সর্বপ্রথম সকল মোল্লা মুফতিদের চোখে আঙ্গুল দিয়ে জানাই দেয়, ওই কাব বিন জুহাইর মাত্র কবুল ইসলাম হলো, এখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেক আমল করে নাই, জিয়াদে যায় নাই। নবীর শান বর্ণনা করতে দাঁড়ায় বলতেছে, ইন্নার রাসূল আলা নূরুন ইউস্তাদাউ বিহি। বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা রে, যেই রসুলের শানে বেয়াদবি করে আজকে সেই রসুলের দরবারে আমি মকবুল হয়েছি, কলমা পড়েছি, তার আসল পরিচয় তোমাদেরকে আমি যেটা জানতাম সেটা আজকে সত্যটা জানাই দিতেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের রসুল নূরের রসুল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্নার রাসূলা, নিশ্চয়ই রসুল, লানুরুন, আরো একটা তাকিদ, ইন্নার রাসূলা নূরুন বললে হয়ে যায়, ডবল তাকিদ দিয়া বেয়াদবদের জবাব দিলেন, মুনকিরিনদের জবাব দিলেন, বললেন অবশ্যই অবশ্যই আমার দয়াল নবী নূরের নবী। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কাব বিন জুহাইর যদি আবেগের চোটে বেশি বলে ফেলতেন, সেটা যদি সঠিক না হতো, নবী সেটা লোকমা দিয়ে সংশোধন করে দিতেন নাকি দিতেন না? অবশ্যই। নবীর লোকমা তো দেন নাই, এমন সঠিক কথা বলেছে, আল্লাহর দরবারেও কাব বিন জুহাইর মকবুল হয়ে গেছে। আল্লাহ নবীর সাথে সাথে দাঁড়াইলেন, খুশি হয়ে গেলেন। কবিতার পরে নবীর গায়ের, নবুয়তি গায়ের শরীর মোবারকের চাদর ছিল, যা তোরে এই চাদর উপহার দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীর সামনে কত সাহাবী কত আগে ইসলাম কবুল করলেন, কত নামাজ পড়েছেন, কত বড় নামাজি, কত রোজা রেখেছেন, কত জিহাদের সওয়াব, সৎকার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব। ওই সবাই তো নবীর গায়ের চাদর মোবারক পাইল না, কাব বিন জুহাইর পাইয়া গেল, এখনো তো একাত্ত নামাজ পড়ে নাই। এটার কারণটা কি? কুদরতি খেলা, আল্লাহর দরবারে ফয়সালা, নবীর দরবারে ফয়সালা। আল্লাহর নবীর ভালোবাসা যদি সলিড হয়, তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে উপরে উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই নবীর উম্মত আমাদের বানাইছেন। আমরা যদি সেই নবীর শান মান নিচের দিকে নামাইতে চাই, হতভাগা বদনসিব ছাড়া কিছু নয়। যদি বাঁচতে হয় নবীর শান ও আজমত যা জানেন সেভাবে বলেন। আমার দেশের বাংলা জবানের এখন পর্যন্ত ইতিহাসে বাংলা ভাষায় সবচেয়ে বড় পণ্ডিত কবি নজরুল ইসলাম চিনল, এই দেশের মোল্লা মৌলভী চিনল না। কবি নজরুল ইসলাম কত সুন্দর বলে,
কত সুন্দর। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর পড়েন না একটু সুবহানাল্লাহ। এইভাবে কত সুন্দর সুন্দর। আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, সবার হাজিরি শরীক শামিল হওয়া দোনো জাহানের নাজাতুল উসিলা বানায় কবুল করুন, আমিন।